অপচিকিৎসা হয় নানাবিধ আনরেজিস্টার্ড ডাক্তারের কাছে যায়। যেমন ধরেন ব্রেস্টে একটা চাকা আছে, আমার মা নিকটস্থ একটা আনরেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে নানাবিধ বিভিন্ন চিকিৎসা নিয়ে ওষুধ খাচ্ছে তো খাচ্ছেই, তাতে দেখা যায় এটা একটা ক্যান্সারে পরিণত হয়ে যেতে পারে, একটা ক্ষতিকর একটা বিপদে পরিণত হয়ে যেতে পারে। এই চিকিৎসা নিতে নিতে সে যে যখন থেকে একেবারেই ভালো হচ্ছে না, আর কোনো কুল কিনারা নাই, সে তখন আমার কাছে আসে বা আমাদের কাছে আসে। তখন বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের করণীয় খুব একটা থাকে না। এই কারণে আমার কথা হচ্ছে, আমার মায়ের, আমার বোনের যদি ব্রেস্টে কোনো চাকা থাকে, নিপল দিয়ে অস্বাভাবিক কোনো সিক্রেশন বা ডিসচার্জ যা আসে অথবা অস্বাভাবিক কোনো কিছু থাকে, আমার মা আনরেজিস্টার্ড কোনো চিকিৎসকের কাছে যাবে না, খুব দ্রুত একজন সার্জন বা চিকিৎসকের কাছে আসবে, সে তাড়াতাড়ি রোগ নির্ণয় করবে, সমাধানের দিকে যাবে, ভালো থাকবে। ব্রেস্টের চাকাই হলো একটা মৌন সমস্যা আমাদের মায়েদের বা বোনদের। তো ব্রেস্টের চাকা নিয়ে যখন একটা রোগী আমাদের কাছে আসে, আমরা নিজেরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে পাশাপাশি কিছু ইনভেস্টিগেশনের সাহায্য নেই, আল্ট্রাসাউন্ড অথবা যে ধরনের ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় সেই ধরনের ইনভেস্টিগেশনের সাহায্য নিয়ে প্রয়োজনে আমরা ওইখান থেকে এফএনএসি বা রস কালেক্ট করি, অথবা ওইখান থেকে আমরা বায়োপসি করি। বায়োপসি করে আমরা সেই টিউমার বা চাকাটার প্রকৃতি নির্ণয় করি। নির্ণয় করার পরে সেটা আদৌ অপারেশন প্রয়োজন কিনা সেটা আমরা নির্ণয় করি। ক্ষেত্রে বিশেষে যদি এটা ক্যান্সার না হয়ে অন্য কোনো কিছু হয়, সেক্ষেত্রে যদি আমাদের সমস্যার জন্য সার্জারি করার দরকার হয়, আমরা সেই চাকাটার অপারেশন করে দিই। আবার অনেক ক্ষেত্রে ক্যান্সারও যদি ছোট আকারে থাকে, আমরা পুরো ব্রেস্টকে না কেটে শুধুমাত্র ওই টিউমারটার অপারেশন করি। এটাকে বলে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি বা বিসিএস। আবার অনেক সময় বড় সাইজ হলে এবং প্রয়োজন হলে আমরা পুরো ব্রেস্টটাকেই কেটে ফেলি, এবং বগলের দিকেও যদি ক্যান্সার গিয়ে থাকে তখন বগল থেকেও আমরা লিম্ফ নোড নিয়ে তুলে নিয়ে আসি। এই সার্জারিও করে থাকি, এটাও হয়ে থাকে। আমাদের সোসাইটিতে এখন আসলে কি সৌন্দর্যের একটা প্রতিযোগিতা বিদ্যমান। এই প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক, সবাই আমরা সুন্দর থাকতে চাই, আকর্ষণীয় হতে চাই, কিন্তু সুন্দর এবং আকর্ষণীয় থাকতে হবে, পাশাপাশি সুস্থও থাকতে হবে। আপনি সুন্দর এবং আকর্ষণীয় হতে গিয়ে, নিজের শরীরের প্রতি আরো সৌন্দর্য বর্ধন করতে গিয়ে এরকম কোনো ক্রিম, এমন কোনো ট্যাবলেট, এমন কোনো পাউডার, এমন কোনো মলম এগুলো আপনি ব্যবহার করতে পারেন না, যেগুলো আপনার সৌন্দর্য বাড়ানোর কাজে ব্যবহৃত হতে গিয়ে আপনাকে সিক করে দিচ্ছে, অসুস্থ করে দিচ্ছে। সো আপনি নিজে অসুস্থ হয়েন না, দয়া করে এটা সবার কাছ থেকে ক্রিম, মলম, ওষুধ এইগুলো ব্যবহার করেন না, যার ফলশ্রুতিতে আপনি যাতে ক্ষতিগ্রস্ত না হন। আপনি আপনার বিউটিফিকেশনের জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য আপনি আপনার ব্রেস্টে অথবা আপনি আপনার মুখে যে কোনো জায়গায় একটা প্রোডাক্ট ইউজ করলেন, যে প্রোডাক্টটা আপনার বিউটিফিকেশনের জন্য ইউজ করলেন, কিন্তু এটা করতে গেলে হিতের বিপরীত হয়ে গেল, সেটা আপনার কার্সিনোজেনিক, ক্যান্সার তৈরি করতে পারে, ক্ষতিকর তৈরি করতে পারে, একটা আলসার হয়ে যেতে পারে, ক্ষত হয়ে যেতে পারে, যেটা আপনার সৌন্দর্য বাড়ার চাইতে ভবিষ্যতে ক্ষতি বেশি করবে। সো দয়া করে এরকম ধরনের প্রোডাক্টকে এড়িয়ে চলবেন। আপনারা যাই ব্যবহার করুন, বেসিক্যালি কি আমাদের এখন সোসাইটিতে এই সৌন্দর্য বর্ধনের ব্যাপারগুলো নিয়ে অনেক ছোট ছোট দোকানের মতো লোকজন কাজবাজ করে, প্রচারের মাধ্যমেই হোক অথবা যেভাবেই হোক। এইগুলো আসলে কতটা অথেন্টিক, কতটা হলো গিয়ে নির্ভরযোগ্য, এই জাস্টিফিকেশন কিন্তু আপনাকে করতে হবে। আপনি এটার বাজ বিচার করে তাদের প্রোডাক্ট ব্যবহার করবেন, তাদের ওষুধ খাবেন। অনেকে ওজন নিয়ন্ত্রণ করার জন্য নানাবিধ ওষুধ খেয়ে থাকে, যেটার পার্শ্বপ্রীত প্রতিক্রিয়া হিসেবে কিডনি, লিভার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সো আপনি এই যে আমাদের সমাজে ছোট ছোট বিভিন্ন প্রতিষ্ঠান আছে বা ছোট ছোট বিভিন্ন এজেন্সি আছে বা সংগঠন আছে যারা এইগুলো নিয়ে কাজ করলে আপনাকে মনে রাখতে হবে, আপনি যা সেবাটা নেবেন সেই সেবাটা আপনার স্বাস্থ্যের জন্য ঠিক আছে কিনা। আপনি আপনার স্বাস্থ্যকে প্রায়োরিটি দিয়েই আপনি সেবাটা নেবেন।